দুনিয়ার মধ্যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সৃষ্টিকুলের মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছুকে যদি 10 বার বিক্রি করা হয়, তারপরও এখানে যে ক্লাসটা হয়, এই ক্লাসের যে একটা মিনিটের দাম তাম দুনিয়া 10 বার বিক্রি করলেও হবে না। তাম দুনিয়া 10 বার বিক্রি করলেও হবে না। কেন হবে না বলছি। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, একটা হাদিস রাসূল। প্রত্যেকটা মুসলমান নর নারী সকলের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কি বলেন তো? এখানে যে কথাগুলো বলা হয় তা আমাদের শেখার জন্য না এমনি শুধু শোনার জন্য? কথা বলেন, শেখার জন্য। আর এই শেখার কথা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষের জন্য যত বিধান দিয়েছেন, সমস্ত বিধানের মধ্যে সর্বপ্রথম বিধান হলো তোমরা শেখো। কি বলছে? ফাআলাম, তোমরা জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সম্পর্কে আগে জানো। কে বলছে কথা? আল্লাহ বলছে। দুনিয়ার যত হুকুম আছে আল্লাহ, তার মধ্যে সর্বপ্রথম হুকুমটা কি বলেন? জানো। কি বলেন তো? ফাআলা 26 নম্বর পারায় আছে সূরা মুহাম্মদ সম্ভবত। ফাআলা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সম্পর্কে জানো, যিনি ছাড়া আর কেউ। এখন পড়তে বলছেন দ্বিতীয় হুকুম। দ্বিতীয় হুকুমটা কি? পড়ো। বলেন, দ্বিতীয় হুকুমটা কি? প্রথম হুকুম জানো, দ্বিতীয় হুকুম পড়ো। এটা কোথায়? আল্লাহ তাআলা তার হাবিবকে কোরআন নাজিলের সর্বপ্রথম যে বাক্যটা, যে শব্দটা উচ্চারণ করে শিক্ষা দিয়েছেন, ইকরা। কি? নামাজের কথা, হজের কথা, যাকাতের কথা, কিসের কথা? ইকরা, পড়ো। জিবরিল আমিন বলছে ইকরা, আপনি পড়ুন, নবীজি পড়ে না। আবার বললেন ইকরা, আপনি পড়ুন, নবীজি পড়ে না। আবার বললেন ইকরা, আপনি পড়ুন, নবীজি পড়ে না। নবীজিকে প্রশ্ন করা হলো, আপনি পড়ছেন না কেন? তখন নবীজি বলছেন, আমি কার নামে পড়ব? তখন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিলেন, জিবরিল, তোমার পড়ানোর মধ্যে ভুল আছে, তুমি বলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করছেন তার নামে আপনি পড়েন। সুবহানাল্লাহ। তাহলে দুইটা হুকুম পাইলাম। সর্বপ্রথম হুকুমটা কি? জানো। দ্বিতীয় হুকুম পড়ো। তাহলে এখানে আমাদের জানা এবং পড়ার ভিতরেই যেন কি আমাদের এই ক্লাসটা থাকে। পড়াটা বলতে কি? এই যে মাঝে মাঝে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের জবান খোলাই যে বলেন বলেন, এই যে এটার দ্বারা আপনাদের পড়া হচ্ছে, জানাও হচ্ছে। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মানুষকে ভালোবেসে মহব্বত করে দয়া করে সৃষ্টি করেছেন। সৃষ্টি সম্পর্কে যদি আমি বলতে যাই আর কাবা সম্পর্কে বলতে যাই, তাহলে এতটুকু চ্যাপ্টার শেষ হয়ে যাবে। কাবা সৃষ্টির ইতিহাস, কারণ কাবাকে কেন্দ্র করেই হজের তাৎপর্য, হজ পরিচিতি লাভ করে। তাকে কেন্দ্র করে, কাবাকে কেন্দ্র করে। ছোট্ট একটা কথা আমি ধারণা দিয়ে যাই, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কেন কাবা দিলেন?